গ্রামে বলে একটা দহ ছিল, সেখানে বলে 7 খান। আন্তরিক প্রীতি ও সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো সামনেই দেখতে পাচ্ছ কালী পুজো চলছে। কালী পুজো, এই কালীদহ ব্রিজের কালী পুজো। তো এটা হচ্ছে বীরভূমের মারগ্রাম থানা। মারগ্রাম থানার এখানে আমরা এসেছি, আজকে উদ্বোধন আছে। মারগ্রাম থানার বড়বাবু আসছেন এবং আমরা তাদের কিছু ব্লগ ভিডিও শ্যুট করতে এখানে চলে এসেছি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সমস্ত রকমের এখানে কীভাবে পুজোটা হয় আর পুজোটা কতদিন ধরে হচ্ছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর এই পুজো উপলক্ষে কতদিনের প্রোগ্রাম সব কিছুই দেখাবো, ফিতে কাটা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমরা ওখানে চলে যাই, তো আসো হরি, ওখানে যাই। বন্ধুদেরকে প্রথমেই দেখায় সার্বজনীন শ্রী শ্রী অগ্রহায়ণী কালী পুজো। তো এটা কালীদহ যুবকবৃন্দর পরিচালনায় এত সুন্দর কালীর রূপটা করেছে দেখো। তো আমাদের শিল্পী অবশ্যই শ্যাম মার্জিত, আমরা আশার মুখে শুনেছি। তো অসাধারণ তার হাতের কারিকার্য আর প্যান্ডেল ডেকোরেশন সব মিলিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা একদম খুব সুন্দর লাগছে। তো কালীদহ ব্রিজের এই ঠাকুরটা এত দিন থেকে আমরা নাম শুনে আসছি। আজকে কমিটি ভাইদের ডাকে আমরা এখানে ব্লগ শ্যুট করতে এসেছি। তো যাই হোক, এখানে দেখো কত রকমের কঙ্কাল আর কি, কালী মায়ের আশেপাশে যে বিরাজমান দৃশ্যগুলো আমরা শুনে আসি, সেই দৃশ্যগুলো এখানে বানানো হয়েছে। এখানে কঙ্কাল থেকে যত রকমের ভয়ানক ভয়ানক সিন এখানে করা হয়েছে, সবটাই কিন্তু শ্যাম মার্জিতের হাতের কাজে। আর যদি আমরা পারি তো শ্যাম মার্জিতকে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই দেখো কত সুন্দর সুন্দর, দেখো এখানে সেলফি নিচ্ছে, সেখানেও পেছনে আর কি একটা মায়াবী রূপ কঙ্কাল। তো যাই হোক, সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য করেছে এই জায়গাটায় কালীদহ ব্রিজ। তো মারগ্রাম থানার কালীদহ ব্রিজ, এটা কিন্তু বীরভূম জেলায়। আর দেখো সব মিলিয়ে কিন্তু একদম পুরো ভয়ানক জায়গা। অবশ্যই যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চলে আসো আগামীকালকে। তো সুন্দর দৃশ্য করেছে। তো আজকে এই ব্লগটা শ্যুট করে আমার তো খুব আনন্দ লাগছে। আর এত সব দৃশ্য যদি না আসতাম কমিটি ভাইদের ডাকে, তাহলে হয়তো জানতেই পারতাম না। যাই হোক, তোমরা দেখতে থাকো কত রকমের কঙ্কাল থেকে। দেখো এখানে সাধারণ মানুষ একদম ধান কেটে ধানের বোঝা নিয়ে আর কি বাড়ি আসার দৃশ্য করেছে, এখানে দেখতে পাবে। আর আমি যেহেতু টাইম দিয়েছিল 4টের সময়, তো 3:30-র দিকে চলে এসেছিলাম, উপস্থিত হয়েছিলাম। আর প্রথমত ফিতে কাটার অনুষ্ঠান, মারগ্রাম থানার বড়বাবু আসছেন। দেখো এখানে প্রতিটা কারুকার্য এতটাই, মূর্তির হাতের কাজ, মিস্ত্রি যে এত সুন্দর জিনিস ফুটিয়ে তুলেছে, এটা শুধু না দেখলে বুঝতে পারবে না। তবে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তোমরা যদি আসো তো খুব সুন্দর লাগবে। অবশ্যই চলে আসো মুর্শিদাবাদ ও বীরভূমের বর্ডার কালীদহ ব্রিজ, কালীদহ গ্রামের পাশে। বিষ্ণুপুর থেকে প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার রাস্তা, এদিকে পোড়াপাড়ার মোড় থেকে 1 কিলোমিটার রাস্তা। তো মুর্শিদাবাদ এবং বীরভূমের বর্ডার এলাকা, সব মিলিয়ে দেখো একদম সুন্দর। তো অবশ্যই বন্ধুরা এই পুজো দেখতে চলে আসো। কালী পুজোতে তো কালী দেখোই সবসময় হয়েই থাকে, আর এটা কিন্তু অগ্রহায়ণী কালী পুজো। অনেকটা ভয়ানক সিন এই কালী পুজো কিন্তু সব জায়গায় বিরাজমান নয়। তো যাই হোক, এটা অল্পই হয়ে থাকে। আর দেখো বন্ধুরা কখন আসবে, তো সেদিকে দেখো দিনের বেলা এদিকে দোকানও বসতে লেগেছে। আর মেলা উপলক্ষে কিন্তু মানে কি বলবো, অনেক মানুষের ভিড় জমে গেছে। আর কিছু ভাইদের চাঁদা কালেকশন করে এই পুজোটা হয়। তো আমরা আজকে চলে এসেছি কালীদহ গ্রামের যে ব্রিজের ঠাকুর। তো সেই ঠাকুরের অনেক দিন থেকেই নাম শুনে আসছি, এই ঠাকুর অনেক জাগ্রত। আর এখানে অনেকই মানুষের ভিড় হয় দেখতে পাই। তো আজকে উদ্বোধন আছে, বড়বাবু মারগ্রাম থানা থেকে আসবে না, তো মারগ্রাম থানা থেকে বড়বাবু আসবেন, কিছুক্ষণ পর উদ্বোধন হবে। তো আমরা কমিটির কিছু দাদাদেরকে পেয়ে গেছি এখানে। তো তাদের কাছে জিজ্ঞেস করে নেব তাদের এই বছরের ভাবনা, বা তারা কত বছর থেকে এখানে ঠাকুরটা করছে। তো বলছিলাম, আপনারা কত বছর থেকে এখানে ঠাকুরটা করছেন যদি একটু জানান। ঠাকুর আমরা আনুমানিক 30 বছর, আনুমানিক 30 বছর শুরু হয়েছে। আচ্ছা। সময়ে বন্ধও হয়েছে। আমাদের গরিবের গ্রাম, হ্যাঁ। রাস্তার উপরে ভিক্ষার উপরে নির্ভর, অন্য কিছু তো নয়। এইভাবে বন্ধ হইতে আবার চালু হয় এবং আজ থেকে মোটামুটি 15 বছর থেকে এক লাগাতার এখানে চলছে। তো কয়েক বছর থেকে এখানে মানে মেলাটাও হচ্ছে দেখছি। এখানে ঘট পুজো হয়ে থাকে। আগে ঘট পূজা হয়েছে। এই 5 বছর আগে থেকে আমরা এই বড় মূর্তির চেষ্টা করেছিলাম, কিন্তু মা সঙ্গে ছিল বলে হলো। মায়ের কি পায় আর কি। মায়ের কৃপায়। আর আমরা শুনেছি এই ব্রিজ যখন করতে এসেছিল
আচ্ছা তখন এক মিস্ত্রি, ঠিক আছে নাকি, এক মিস্ত্রি এখানে ছিল, তাকে স্বপ্ন দেয় তাকে স্বপ্ন দেয় মা, মানে উজ্জান দিক থেকে একটা ত্রিশূল এসেছিল, আচ্ছা নদী উজ্জান দিক থেকে দিয়ে ওনাকে স্বপ্ন দেয়। আচ্ছা সেই ক্ষেত্রে উনি মানে সেই ত্রিশূলটাকে নিয়ে এসে এখানে স্থাপিত করে। সেই থেকে মানে পুজোটা করি, পুজোটা করা হয়। এই দেশালপুর মানে এই আশেপাশে যত গ্রাম আছে মানে এখানে বিরাট একটু মানে মার জাগ্রত বলে সবাই চিনি। সহানুভূতি আছে। তো বলছিলাম যে আপনারা এই ঠাকুরটা করে আসছেন না আপনাদের বাপ ঠাকুর দ্বারা এই ঠাকুরটা করে আসছে? বাপ ঠাকুরদার আমলে আমরা মূর্তি পূজা বলে কোনো জিনিস জানিনি, তবে একটা জিনিস জানতাম, বাবারা বলতো যে এই চত্বরের মধ্যে কালীদহ গ্রামে বলে একটা দহ ছিল, সেখানে বলে 7খান খাটের দড়িতে মানে খা পেত না তার, সেখানে আমাদের ছড়মারলি দিঙে মনের যে বাসনা থাকতো, ধরেন কোনো বিয়া কাজে বাসনপত্র পাওয়া যেত, ওই বাসনপত্র আবার ভালো করে ধোয়া মাজা করে ওইখানে দিঙে আসতো, আপনিই চলে যেত। এইরকম বাপদাদুরা কিন্তু গাইতো, এই চত্বরের মধ্যে কোথাও আছে। আর এইখানকার নাকি কালী বলে আমাদের জিয়াগঞ্জে না কোনখানের নাম বলে গো, কোনখানে আছে বলে তো বলে কোথায় চলে গেছে, সেখান থেকে বাপদাদুরা গাইতো যে আনার লেগে গেছিল পুরোহিতরা, তাদিকে বলেছিল যে জপা ফেলবো তটা পাঠা লাগবে, এইরকম কিন্তু আমাদের এতদূর না আছে। শোনা আছে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখলাম এসে ঠাকুরগুলো পরিদর্শন করলাম এবং মায়ের মূর্তি এখানে অপরূপ হয়েছে, আর সঙ্গে আপনারা দেখলাম কিছু ঠাকুর গড়িয়েছেন বা কঙ্কাল টঙ্কাল এইসব গড়িয়েছেন। তো এই ভাবনাটা কোথা থেকে এলো? এটা আমরা মায়ের সাথে সাথে মা যে একটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, মার যে রূপের পাশে যেসব ভয়ঙ্কর দৃশ্যগুলো থাকে, এগুলো সাধারণ মানুষ যাতে ভয় না পায়, অনুভব করে বুঝতে পারেন যে মা এইভাবে বসবাস করে। আচ্ছা, তো এখানে আমরা কি মানে যে ঠাকুর মিস্ত্রি আছে তাকে পেতে পারি? হ্যাঁ, আমাদের পাশে আছে আচ্ছা। শ্যাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ইনার হাতে এই অপরূপ সুন্দর কাজটা হয়েছে, তো অবশ্যই আমরা দেখব এবং শোনাবো তার কিছু কথা। তার অপরূপ কাজ দেখে আমার তো খুব ভালো লেগেছে, তো তার ভাবনা বা তার এত সুন্দর হাতের কাজ নিয়ে তার কাছে কিছু জেনে নেব, তো তার কাছে চলে যাব। তো নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনি যে এই ঠাকুর মূর্তি মানে একটা বানিয়েছেন, আপনার মুখ থেকে মানে শুনলাম লোকের মুখ থেকে যে আপনি বানিয়েছেন, তো এত সুন্দর কাজ করতে আপনার কতদিন টাইম লেগেছে মোটামুটি? সময় বলতে গেলে আমরা ছোট থেকে দুর্গা ঠাকুরের মানে ভক্ত আর কি, মানে আমরা দুর্গা ঠাকুরকে তৈরি করতে আমাদের গুরুদেব যে আচ্ছা। সেই ঠাকুর বানাতো আমরা দেখতাম বসে বসে, এবার বসে বসে দেখতে দেখতে হয়তো একটু মাটির সাথে অলঙ্কার করে দিতাম, করে দিতে দিতে গুরুদেব বলে যে আজকে একান্ত করে বাইরে যেতে 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 আমার গুরুদেব সে তার বাড়ি তেঁতুলিয়া, তেঁতুলিয়া। হ্যাঁ আচ্ছা। নিতাই মিস্ত্রি আর নাম, সে মোটামুটি 26 থেকে 27 বছর আগে নিশ্চিন্তপুর চলে গেছে, ওখান থেকে এখন স্বর্গবাসী। আচ্ছা, তো আপনি এটা একা হাতে করেছেন না পাশে কাউকে হ্যাঁ, আমার নিয়েছিলেন? পাশে মানে আমার দুই ছেলে, দুই ছেলে ছিল। বড় ছেলে সুরেশ মার্জিত আর ছোট ছেলে রিজু মার্জিত। তো যদি জানান একটু কতদিন টাইম লেগেছে এটা বানাতে? এটা মোটামুটি 17-18 দিন বটে। 17-18 দিন থেকে। ওর মধ্যে আরো ঠাকুর ছিল, ওর তো মধ্যে আরো হ্যাঁ। 4-5 কালী ছিল। আরো কালী ছিল। আরো 4টে কালী ছিল, 5টা লবণের কার্তিক ছিল। সব মিলিয়ে এখানে মানে মেন কালী বাদ দিয়ে আপনার কতটা মূর্তি বানানো আছে টোটালে? মোটামুটি 11 পিস 11 পিস। 11 পিসে 17 দিন মোটামুটি টাইম লেগেছে। মূর্তি বাদে, মূর্তি বাদে। সাইডে আবার দুটো আছে ডাকনি যোগিনী। আচ্ছা, তো আপনার বাড়ি বাড়ি আমার কালীদহ। এই গ্রামেই? হ্যাঁ, আমি গ্রামের ছেলে। এখন 19 থেকে 20 মাস হলো বিষ্ণুপুর চলে গেছে বন্যার জন্য। আপনার নাম? আমার নাম শ্যাম মার্জি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো দেখতে দেখতে আমার পরিচিত তো বন্ধুর মতোই একসঙ্গে অনেক দিন ধরেই পরিচয়, তো তার কাছে চলে যাব। বিকাশ। তো বিকাশ বলো, এই যে পুজো হচ্ছে, পুজোর উপলক্ষে দেখছি মেলা বসেছে, তো এই মেলাটা এবছরে নতুন বসেছে না অনেক দিন আগে থেকেই বসছে, একটু যদি জানাও। না, এর আগে মেলা বসতো ঠিক আছে, তখন এতটা হয়তো দোকান আসতো না, কিছু কিছু দোকান আসতো ঠিক আছে, অল্প ছিল। যত যত দিন বাড়ছে তত ডেভেলপ বাড়ছে, আচ্ছা। দোকান আরও বাড়ছে, আর চেষ্টা আছে এটাকে আরও মানে বড় করার, হ্যাঁ, মেলাটাকে। তো এখানে মানুষ কেছো যে তুমি এখানে মানুষ আসুক
এবং ঠাকুরগুলো পরিদর্শন করুক, এটা নিয়ে কি বলতে চাইছো তুমি মানুষ? আমরা করেছি, ঠিক আছে, কষ্ট করে সবাই মিলে করেছি, ঠিক আছে, এটা শুধু একার কাজ নয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আসুক, সবাই আসুক, মানে সবাই দেখুক, আচ্ছা। সবাই আনন্দ নিক, আনন্দ উপভোগ করুক, এটাই। তো কমিটির আর আপনার কাছে চলে যাবো একবার, যে আপনাদের এই যে দেখলাম স্টেজ করে আর কি মানে ঠাকুরটা বানানো হয়েছে, আপনাদের কি পরবর্তীতে কোনো ভাবনা আছে যে কোনো মন্দির প্রতিষ্ঠান করার এখানে? হ্যাঁ, আমাদের ভাবনা বহুদিন থেকেই আছে। যতদিন থেকে আমরা এই মাকে এখানে উৎপত্তি করে আছি ততদিন থেকেই আমাদের বাসনা আছে। সাময়িক আর্থিকের লেগে পাচ্ছি না, অনেকে আবার চেষ্টাও করছি আমরা যাতে করতে পারা যায় জিনিসটা। এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আমি এটাও বলবো, যদি কেউ কিছু পারে আমাদেরকে সহযোগিতা করতে, এরকম একটা আশা আমাদের আছে। তবে আগামী দিনে দেখবো আমরা যাতে মন্দির না করতে পারলেও আমরা রাস্তা লেভেলে একটা কিছু মানে করার একটা প্রোগ্রাম আছে। এটা দীর্ঘদিনেরই স্বপ্ন আমাদের আছে, কিন্তু আমরা এখনো সক্ষম হতে পারিনি। তো আপনারা বুঝতেই পারছেন যারা যারা ভিডিও দেখছেন, তো এখানে তো একার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আর এখানে যদি মন্দির নাও বানাতে পারেন, সামনে বছর বা তার পরের বছর তারা রাস্তার লেভেলে আর কি একটা যে কোনো জায়গা প্রতিষ্ঠান করার এখানে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর এদিকে আমরা মেলাটা পরিদর্শন করছি, যেহেতু বড়বাবু আসতে একটু লেট আছে, তো মিটিংয়ে ব্যস্ত আছেন। তিনি এখন টাইম দিলেন 6টায়, তো 4টের সময় হওয়ার কথা ছিল। তো অবশ্য আমরা মেলাটা একবার ঘুরে দেখাই বন্ধুদেরকে। তো এখানে মেলাও কিন্তু খুব সুন্দর বসেছে, দেখো এখানে ঠাকুর নিয়ে বসেছে, মানে ঠাকুরের যে ক্যালেন্ডার বা ফটোগুলো হয়, এদিকে বাদাম, একদম কি বলবো, এদিকে বাচ্চাদের খেলনা, সব মিলিয়ে কিন্তু এখানে যে এত সুন্দর একটা মেলা হয় সেটা হয়তো সকলে জানে না। তো অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছো তারা চলে আসো এই মেলাতে, এবং মেলাতে এসে এই ঠাকুরগুলো এবং এত সুন্দর এই জায়গাটা অনুভব করে যাও, যেটা দেখলে কিন্তু বারবার মনে থেকে যাবে যে হ্যাঁ একটা কিছু দেখে এলাম। আর কালী মায়ের মূর্তিটা এত সুন্দর করেছে সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখো দোকানগুলো দেখো, বাচ্চাদের ভিড় আজকে উদ্বোধনের দিনই এতটা জমে গেছে কি বলবো, সত্যি খুব সুন্দর লাগছে। এখানে অনেক খেলনা নিয়ে বসেছে। তো যাই হোক, আজকে সেই উদ্বোধনে আসছেন মারগ্রাম থানার ওসি, একে আমরা বড়বাবু বলি। তো যাই হোক, বড়বাবু কখন আসছে সেই অপেক্ষায় আমরা কিন্তু এখনও অবধি বসে আছি। তো দেখা যাক বড়বাবু কখন আসছে। তো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বড়বাবু এসে উপস্থিত। কালী মায়ের সামনে দেখো, কালী মাকে দর্শন করছেন এবং তাকে বসতে দেওয়া হলো, যেহেতু তাকে সম্মান জানানো হবে। তিনি একজন মহান ব্যক্তি, আমাদের মারগ্রাম থানার যেহেতু ওসি। তো যাই হোক, মারগ্রাম থানার ওসি বড়বাবু যিনি, তিনি আসছেন এবার ফিতে কেটে এই মন্দিরের পুজোর উদ্বোধন করতে। তো দেখা যাক কি করেন।
ওরে বাপরে, মাথা ফেলে গেল। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা এখানে এই কালীর উপলক্ষে প্রতি বছরই এই কালী পুজো পালন করার সঙ্গে সঙ্গে একটা মেলার আয়োজন করেন, সেটা রাস্তার উপরে হয়। আমি গত বছরও এই পুজোর সময়ে এখানে ছিলাম। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে মেলার যে দোকানগুলো বসছে এইগুলো যদি রাস্তার নিচে ফাঁকা মাঠ যেখানে আছে ওখানে বসানো যায়। তো এই বছরও আমি যখন আসি, এসে আমার আর নতুন করে এখানে আসা হয়নি, আপনাদের সঙ্গেও আলোচনা হয়নি। তো এই বছরও কিছু দোকানপাট দেখছি রাস্তার উপরে বসেছে। আপনারা পর্যাপ্ত ভলেন্টিয়ারশিপ নেবেন এবং যাতে করে এখানে এই গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে আসে এই কালী দেখার জন্য। তা আমি দু তিনজনকেই জিজ্ঞেস করেছি যে এই কালীদহা যে পাশের গ্রামটা আছে এটা মুসলিম গ্রাম আছে আর নাম আছে কালীদহা। কালীদহার ইতিহাস সম্বন্ধে আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু পরিষ্কার করে আমার কাছে কিছু এখনো পর্যন্ত আসেনি। গ্রামে গিয়েছিলাম, গ্রামের মধ্যে একটা জলাশয় আছে। আমরা জলাশয়কে, যেখানে কাদামাটি জলাশয় থাকে সেটাকে দহ বলি আর কি। একটা লম্বা করে জলাশয় আছে, তখন কেউ কেউ বললো যে এটার নামেই হয়তো কালীদহা গ্রামটা হবে। তো কালীদহা গ্রামের ইতিহাস পরিষ্কার এখনো আমার কাছে নয়। আমি অনেক চেষ্টা করেছি, যেহেতু আমি এখানকার রসি, আমার এলাকায় কোথায় কি আছে এবং তাদের সাধারণ মানুষের জীবন জীবিকা কিরকম আছে, এখানকার মানুষ কিরকম কালচারে অভ্যস্ত, এখানকার মানুষরা কি ভাবে, কি করে, কিভাবে জীবিকা নির্বাহ করে, কিভাবে বাঁচে, এগুলো আমি জানার চেষ্টা করি। তো এই মতো আমার মধ্যে দু তিনবার এরকম কোশ্চেন এসছে যে কালীদহা নামটা এখানে কেন হলো, আর কালীদহার দহা কোথায় আছে, আর কালী একটা মুসলিম গ্রাম আছে এখানে, মুসলিম অধ্যুষিত গ্রাম, আমার বেশিরভাগই এখানে মুসলিম বসবাস করে। তো সেখানে কালীর নাম দিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে। তো এটা আমি অনেকবার জানার চেষ্টা করেছি। তো আজকেও আপনাদের মধ্যে কথা বলে যেটুকু বুঝলাম যে এখানে এই কালীদহা, এই কালীর নাম অনুযায়ী এই গ্রামের নাম হয়েছে এবং সেটা দীর্ঘদিন ধরে এখানে ছিল। মাঝখানে এখানে কিছু লোকের কিছু অসামাজিক কিছু কাজ ধরা পড়েছিল, যার জন্য হয়তো এখান থেকে কালী জমি পুরে চলে গেছিলেন বলছে বন্যার সময়। যাই হোক, এরপরে আবার এখানে নতুন করে আমি যেটা শুনেছি 15-16 সাল থেকে আবার আপনারা এখানে নতুন করে বড় করে এই কালীর পুজো আপনারা শুরু করেছেন এবং সেটা স্বপ্নাদেশে। তো যাই হোক, খুবই ভালো আপনারা একটা এখানে প্রতি বছরই করেন। জায়গাটা খুব কনজাস্টেড আছে, সেই জন্যই আমি আপনাদের বলেছিলাম যে এটা মেলাটা অন্তত নিচে বসান, আর মায়ের যেটা বেদি আছে সেখানে থাকুক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মেলা বসলে লোকজন উপরে আসে, রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। আর এই জায়গাটা যেহেতু আমাদের একদম বর্ডার আছে, খড়গ্রাম থানা এবং আমাদের 2 থানার বর্ডার আছে, তো সেই জন্যই একটু বেশি সেন্সিটিভ আছে এলাকাটা। তো আমার এখানে ফোর্স থাকবে, আপনাদের ভলান্টিয়ারশিপ রাখুন যাতে করে কোনো রকমের বিপদ না ঘটে। আর আপনারা সবাই মেলাটা এনজয় করুন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ। আপনাদেরকেও আসার অনুরোধ রইল এই কালীদহ ব্রিজের অগ্রহায়ণী কালী পুজো দেখতে। ধন্যবাদ।